ভারতের কলকাতায় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের খুনের ঘটনায় তোলপাড় চলছে দুই বাংলায়। নিজ এলাকায় তিনি বেশ জনবান্ধব নেতা হিসেবে পরিচিত ছিলেন। ঘুরে বেড়াতেন কোনো প্রটোকল ছাড়াই মোটরসাইকেল নিয়ে। কলকাতায় তার হত্যাকাণ্ড ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্যকর এবং আলোচনা হচ্ছে দেশজুড়ে। কিন্তু তার এই হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ নিয়ে যেসব খবর বেরিয়েছে বা আলোচনা হচ্ছে সেটি কোনোভাবেই ইতিবাচক নয়। কারণ খুন হবার পরপরই এই অঞ্চলে আনোয়ারুল আজিমের অন্ধকার জগৎ সামনে নিয়ে আসেন অনেকেই। লোকমুখের আলোচনায়ও খুনের পেছনে সন্দেহ করা হয় চোরাকারবারি চক্রকে। এরকম কথাবার্তা মানুষ বলা বলি করতো, ওইভাবে তখন তার বলতে পারে না, কিন্তু বসলে উঠলে কোনো কথা তার সম্পর্কে উঠলে ওই যাতে কথা বলতো আর কি। ঝিনাইদহ ৪ আসনে আনোয়ারুল আজিম টানা ৩ মেয়াদে আওয়ামী লীগের এমপি। কেন্দ্রীয় এবং স্থানীয় আওয়ামী লীগের নেতারা তার জনপ্রিয়তার বিষয়টিকে সামনে আনছেন। তবে জেলা আওয়ামী লীগের কাছে প্রশ্ন ছিল, তার অন্ধকার জগৎ সম্পর্কে যে কানাঘুষা, সেটি কি সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে দলের পক্ষ থেকে? কিছু করা লাগবে না, আপনার নাম একজন ব্যবহার করে ফেলে। যারা অপকর্ম করে তারা বিভিন্ন সময় বিভিন্ন লোকের নাম ব্যবহার করে। তো এরম কথা কিন্তু আমার হয়েছিল, বললো না ভাই আপনি খোঁজ নিন। তা আমার কিন্তু আর চোখে এরম কিছু আমার চোখে বাঁধেনি। ভারতে খুন হওয়ার পর আনোয়ারুল আজিমের অন্ধকার জগতে সংশ্লিষ্টতার খবর প্রকাশ ও প্রচার নিয়ে এমপির ঘনিষ্ঠজন, রাজনৈতিক সহচর, সমর্থক এবং পরিবার বেশ ক্ষুব্ধ। তাদের প্রশ্ন, এতদিন কেন এসব আলোচনায় আসেনি? ইমেজ নষ্ট করার আর চক্রান্ত চলছে বলে আমি মনে করি। কারণ সে তিনবারের সংসদ সদস্য পারে। কারণ আপনারা শুনেছেন যে সে তিনবার মারার পরিকল্পনা করে তৃতীয়বারের মতন সে তার কাজে সফল হয়েছে। ঝিনাইদহের এমপি খুনের পাশাপাশি বাংলাদেশে ব্যাপক আলোচনা চলছে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের বিপুল ধন সম্পদের খবর নিয়ে। বেনজির আহমেদ ও তার পরিবারের এসব সম্পদ নিয়ে কালের কণ্ঠ পত্রিকায় একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর সাবেক আইজিপি এক ভিডিও বার্তার মাধ্যমে অবৈধ সম্পদ এবং তার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন। সেখানে নিজের ও তার পরিবারের নামে যেসব ব্যবসা ও সম্পদ আছে সেগুলো বৈধ এবং কোনো ধরনের অনিয়ম হয়নি বলেও দাবি করেছেন বেনজির আহমেদ। আমার অবসরের পরে আমাকে দুর্নীতিবাজ প্রমাণের অপচেষ্টা অত্যন্ত হতাশাব্যঞ্জক এবং দুঃখজনক। এই ধরনের অপপ্রয়াস কিন্তু ভবিষ্যতে যারা সৎ পথে স্বচ্ছতার সঙ্গে চাকরি করতে চান এবং জনগণের জন্য কাজ করতে চান তাদেরকে নিরুৎসাহিত করবে। যদিও সম্প্রতি বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন বেনজির আহমেদ ও তার পরিবারের সম্পদ অনুসন্ধানে তৎপর হয়েছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক আইজিপি ও তার পরিবারের মালিকানায় থাকা সম্পদ ক্রোক এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। অপরদিকে সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ আলোচিত সপরিবারে মার্কিন নিষেধাজ্ঞার কবলে পড়ে। তার বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ তদন্তের আবেদন হয়েছে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে। যদিও মার্কিন নিষেধাজ্ঞার পর সাবেক সেনাপ্রধান তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। আলোচিত 3টি ঘটনা নিয়েই মিডিয়ার সামনে নিয়মিত কথা বলছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্ব। দলের পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো ব্যক্তির কর্মকাণ্ডের দায় দল ও সরকার নেবে না। দুর্নীতি করে তদন্ত হচ্ছে, কিন্তু বাস্তবতা হলো এইসব অনিয়ম বা অবৈধ সম্পদ অর্জন সবই ঘটেছে আওয়ামী লীগ সরকারের আমলে। শীর্ষ পদ থেকে সরকারের বড় কর্মকর্তারা কিভাবে এত সম্পদের মালিক হয় বা অনিয়মের সুযোগ পায়, এই প্রশ্ন তুলে অনেকে বলছেন এটি সরকার ও দলের জন্য ভাবমূর্তি সংকটেরও কারণ হতে পারে।